জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে আমি আজকের ইষ্টপ্রসঙ্গ শুরু করছি। একবার এক পরম ভক্ত শ্রী শ্রী নারায়ণকে, আপনি আমাকে লক্ষ্য করছেন না। বলছে, কেন? সবাইকে যেমন আমার চোখ তো সবার দিকে আছে। বলছে, না না, কত মানুষ রকম উন্নতিতে আছে, আমি আপনার সেবা করি, কিন্তু আমার কেন, আপনাকে যে আমি বারবার ডাকি, আমি কেন এত রোগ শোক দারিদ্র্যে ভুগছি? বলছে, ও কিছু না। প্রভু নারায়ণ বললেন, বলছে, না না। আবার তিনি একদিন বলতে থাকলেন, যে প্রভু কই, আমার তো কিছু বিহিত করলেন না। বলছে, না, সবারকে একই রকমভাবে আমি দেখি। তিনি নাছোড়বন্দা। একদিন হঠাৎ করে বলে বলছেন, না ঠাকুর, আমাকে আজকে ব্যবস্থা করে দিতেই হবে। বলছে, ঠিক আছে, তুমি যখন বারবার বলছো, তোমার একটা ব্যবস্থা আমি তাহলে করে দিতে পারি। বলছে, আমার ওই যে মন্দির আছে, মন্দিরের পাশে দেখো একটা বড় অশ্বত্থ গাছ আছে। ওই অশ্বত্থ গাছে তুমি তোমার যত সব দুঃখ দারিদ্র রোগ শোক আছে, সেগুলো একটা পুটুলিতে ভালো করে বেঁধে নাও, দিয়ে ওই গাছে টাঙিয়ে দিয়ে চলে আসবে, তাহলে তুমি এখান থেকে মুক্তি পাবে। ও, তাহলে তো আমি মুক্তি পেয়ে গেলাম। তিনি সবসময় রাজি হয়ে গেলেন এবং খুব আনন্দ পেলেন। তখন প্রভু বলছেন, তবে আমার একটা শর্ত আছে। বলুন বলুন বলুন, কী শর্ত? তিনি আনন্দে আত্মহারা বললেন, বলুন কী শর্ত? বললেন, ওই জায়গায় ওই গাছে একটা যে কোনো পুটুলি কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। বলছেন, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তিনি গেলেন, গাছে উঠলেন, গাছে উঠে নিজের পুটুলিটা ভালো করে বেঁধে দিলেন। তারপরেই তার জীবনে সংশয় এলো। তিনি ভাবছেন, কোন পুটুলিটা নেব? একটা ছোট পুটুলি দেখে তিনি সেটাকে নিতে গেলেন। বলছে, এটা তো কম কিছু থাকবে, তাহলে নিতে হবে। এটা ভেবে বলছে, যদি এটা খুব রোগব্যাধি বেশি থাকে, চিন্তায় পড়ে গেলেন। আবার একটা পুটুলি দেখতে শুরু করলেন। তা তো বলছেন, এটা যদি আরও বেশি থাকে, রোগ ব্যাধি থাকে, দুর্দশা থাকে, তাহলে কি হবে? এরকম ভাবতে ভাবতে তার অনেকক্ষণ সময় চলে গেল। তিনি আস্তে আস্তে নিচে নেমে এলেন, প্রভুকে বললেন, প্রভু, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। যে যার নিয়ে সুখী থাকা উচিত, অপরকে দেখে বা অপরের উন্নতি দেখে কখনো ঈর্ষাপরায়ণ হয়ে নিজের উন্নতির কথা ভাবা ঠিক নয়। তিনি তার সমস্ত ভুল বুঝতে পারলেন। তাই সকলেই নিজ নিজ কর্ম করে চলুন, ঠাকুরকে মেনে চলুন, পরম দয়ালকে মেনে চলুন, তার নিত্য যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলুন, দেখবেন আপনাদের মঙ্গল অবশ্যই হবে। ঠাকুর বললেন, মঙ্গলের অধিকারী হওয়ার একমাত্র পথ হচ্ছে যজন যাজন ইষ্টভীতি, করলে কাটে মহাভীতি। সেই মরণ ভয় শ্রী শ্রী ঠাকুর রোধ করার একমাত্র উপায় দিলেন এই যজন যাজন ইষ্টভীতি। যাজন ইজ দ্য বেস্ট টনিক। যাজনের মতো আর কোনো ওষুধ নেই। শ্রী শ্রী ঠাকুরের কথা বলেছেন। তাই আপনারা নিত্য যাজন করে চলুন আর ঠাকুরের কথা মতো চলুন, দেখবেন আপনারা সুখে থাকবেন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।